সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, বা যারা এএফএক্স এই ইউটিউব চ্যানেলটির ভিডিও ধারাবাহিকভাবে দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের নতুন নতুন অ্যানালাইসিসগুলা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সম্মানিত বিনিয়োগকারী, আমি গত 10 তারিখের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম ডিএসইএক্স ইন্ডেক্স এখন ধারাবাহিকভাবে সামনের দিকে হয়তো পতনে যাবে। তো চলুন আমাদের আজকের আলোচনা শুরু করার পূর্বে গত 10 তারিখের আলোচনা আমি কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। আগামীকালকে 10 তারিখে কি হবে? এখানে আপনারা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন 5261। ডিএসইএক্স ইন্ডেক্স যদি 5261 এই লেভেলটা ব্রেক করে তাহলে ডিএসইএক্স ইন্ডেক্স আরও নিচের দিকে ধারাবাহিকভাবে ডাউন হবে এবং পরবর্তী টার্গেট হচ্ছে 5004 এই লেভেল। আর যদি ডিএসইএক্স ইন্ডেক্স এই সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে একটা রিভার্সাল করে, তবে সেক্ষেত্রে এটা খুব বেশি উপরে যাবে না, সামান্য একটা রিট্রেসমেন্ট হবে। এখানে যদি এই সাপোর্ট লেভেল থেকে ডিএসইএক্স ইন্ডেক্স উপরে এখানে একটা রিভার্সাল সিগন্যাল কালকে আপনারা দেখতে পান 1 ঘন্টা চার্ট বা 15 মিনিট চার্টে, এটা খুব বেশি বড় রিভার্সাল হবে না, হয়তো সামান্য উপরে উঠবে। এই সামান্য উপরে উঠার ভিতরে যদি আপনার হাতে থাকে কোনো শেয়ার প্রফিটে থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন সেটা সেল করে বাজার থেকে আপাতত এক্সিট করার। আপনার ক্যাশ মানিটা, লিকুইড মানিটা পোর্টফোলিওতে রাখেন, এটা ভবিষ্যতে অনেক ভালো কাজে লাগবে। আর যদি ডিএসইএক্স ইন্ডেক্স এখানে এটা এই সাপোর্ট যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে, তাহলে এটা এভাবে আরো ধারাবাহিকভাবে নিচে নেমে এই পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে 5004 এই লেভেল পর্যন্ত ডাউন হয়ে যাবে। যদি এই সাপোর্ট লেভেল 5261 এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা ধীরে ধীরে এইভাবে 5004 পর্যন্ত নিচে ডাউন হবে। এখানে আপনারা এখানে হয়তো একটু নিচে নামবে, আবার একটু উপর উঠবে, একটু নিচে নামবে, আবার একটু উপর উঠবে, একটু নিচে নামবে, আবার একটু উপর উঠবে। এভাবে উপর নিচ করতে করতে এটা ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হবে। তো যাদের সুযোগ আসবে বা যে সমস্ত স্টক আপনি প্রফিটে থাকবেন এই যে আপ এন্ড ডাউনের ভিতরে, তাহলে আপনারা সেখান থেকে এক্সিট হয়ে যাবেন সেল করে, কারণ এটা কন্টিনিউ ভাবে ডিএসএক্স ইন্ডেক্স আগামী দিনে আরো অনেক পতন হবে। ভবিষ্যতে হয়তো আমরা 5004 এই লেভেলটা ব্রেক হতে দেখতে পারি, ডিএসএক্স ইন্ডেক্স এটাও হয়তো ব্রেক করতে পারে। তো 10 তারিখের আলোচনায় বলেছিলাম এখানে যে আমি সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম 5261, আমি বলেছিলাম যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে সূচক আরো নিচে নেমে যাবে এবং এটা ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হবে। একই সাথে আমি বলেছিলাম এখানে যদি কোনো আপনারা ছোটখাটো রিভার্সাল দেখতে পান তাহলে আপনাদের হাতে থাকা যে সমস্ত স্টক প্রফিটে আছে সেখান থেকে স্টকগুলো ছেড়ে দিবেন। তো আমরা এখানে দেখতে পাই গত 12 তারিখে সূচক এখানে প্রথমে 5198 বা 99 এই লেভেল পর্যন্ত ডাউন হওয়ার পরে এখান থেকে আবার একটা ছোটখাটো একটা বাউন্স দেয় অল্প সময়ের জন্য। তো যারা এর ভিতরে প্রফিটে আছেন আশা করি আপনারা আপনাদের প্রফিটগুলো টেক করে নিয়েছেন। এরপর আমরা দেখতে পাই এখানে যে ছোট এই রিভার্সালটা দেয়, এই রিভার্সালটা দেওয়ার পরে 5273 এখানে প্রায় আমরা 70 থেকে 80 পয়েন্টের মতো একটা আপ মুভ দেখতে পাই। এরপর আবার ডিএসএক্স ইন্ডেক্স আবার নিচের দিকে ডাউন হচ্ছে। এখন এখানে আমাদের যে 5261 পূর্বে যে সাপোর্ট ছিল এখন সেটা এখানে রেসিস্ট্যান্স হয়ে যাবে এই লেভেলে। এখানে আমাদের পূর্বে যে 5261 যে লেভেলটা ছিল এটা ব্রেক করার পরে এখন 5274, এটা গত 14 তারিখে যে ডাউন আপটা হয় এই আপটা আমাদের পূর্বের যে সাপোর্ট ছিল এটা এখন রেসিস্ট্যান্স হয়ে গেছে 5274 এই লেভেলে। দেখতে পাই ডিএসএক্স ইন্ডেক্স এখানে যে 5274 এই লেভেলটা টাচ করার পরে রেসিস্ট্যান্স লেভেলটা আবার নিচের দিকে ডাউন হচ্ছে। আগামীকালকে আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে 14 তারিখ, তো আগামীকালকে 15 তারিখ আমরা এখানে ডিএসএক্স ইন্ডেক্সের এই মুভটাকে হয়তো ধারাবাহিকভাবে এখানে নিচের দিকে ডাউন হতে দেখব। তো আমি আমার গত 10 তারিখের আলোচনা বলেছিলাম ডিএসএক্স ইন্ডেক্স এইভাবে ডাউন হবে, এরপরে আবার একটু উপরে যাবে অল্প অল্প করে, এরকম ছোট ছোট
রিভার্সাল করে করে ডিএসএক্স ইন্ডেক্স ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এক্ষেত্রে আমরা 15 তারিখে ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে আবার একটা ডাউন দেখতে পাবো। এক্ষেত্রে আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে 5174 এই লেভেল। আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্স এখানে 5174 এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে যদি এখান থেকে কোনো এই সাপোর্ট লেভেল থেকে একটা ছোটখাটো আমরা রিভার্সাল দেখতে পাই, সেক্ষেত্রে হয়তো প্রথমে ডাউন হবে, তারপর এখান থেকে একটা উপর দিকে রিভার্সাল হতে পারে। এটা হয়তো আমরা যদি এরকম কিছু হয় তাহলে এটা আমরা আগামীকালকে দিনের শেষ ভাগে দেখতে পাবো। আর যদি ডিএসএক্স ইন্ডেক্স এখানে 5147 এই লেভেলটাকে ব্রেক করে, তখন এটা আরো নিচে নেমে যাবে। আমি আপনাদেরকে আমার 10 তারিখের অ্যানালাইসিসে 5004 একটা লেভেল দেখিয়েছিলাম। পরবর্তীতে ডিএসএক্স ইন্ডেক্স 5004 এটা যদি ব্রেক করে, তখন 5004 পর্যন্ত ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হতে পারে। তো আমরা এখন 5004 পর্যন্ত যাব না, আমরা ডে বাই ডে আমাদের অ্যানালাইসিসগুলো আমরা এইভাবে আপডেট করে চলাচলের উপরে তখন আমি আপনাদেরকে আপডেট করে দেব। এখন আগামীকালকে আপনারা এখানে 5174 এই লেভেলটা টার্গেট করতে পারেন। এরপরে যদি এখান থেকে কোনো রিভার্সাল সিগন্যাল পাওয়া যায়, তখন নতুন করে আবার আমরা টোটাল এখানে যে ডাউনটা হয় এটাকে একটা কাউন্ট করব টোটাল ডাউনের। আপাতত আজকে 15 তারিখের জন্য ডিএসএক্স ইন্ডেক্সে এটাই ছিল আমার প্রাথমিক একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি আপনাদের এই চার্ট অ্যানালাইসিস উপকারে আসবে। সম্মানিত বিনিয়োগকারী, আমি গত 10 তারিখের আলোচনায় বলেছিলাম ইতিমধ্যে আমরা ফুয়েল সেক্টর মানে জ্বালানি খাত আমাদের অ্যানালাইসিস শেষ হয়েছে। আজকে আমরা পরবর্তীতে নতুন একটা সেক্টর নিয়ে আলোচনা করব। আমি আজকে থেকে জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে বা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা শুরু করব। তো চলুন আমরা ইন্স্যুরেন্সের চার্টে চলে যাই। তো সম্মানিত বিনিয়োগকারী, এখানে আপনারা ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আজকে থেকে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদে ইন্স্যুরেন্স সেক্টর এখন ডাউন ট্রেন্ডে আছে। ইন্স্যুরেন্স সেক্টরের ডাউন ট্রেন্ড হচ্ছে এভাবে, আমি এখানে থেকে আপনার একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। এভাবে এটা 1, এরপরে 2, 3, 4, 5, এভাবে ইন্স্যুরেন্স সেক্টর ধারাবাহিকভাবে নিচের দিকে কারেক্টিভ মুভে আছে বা ডাউন ট্রেন্ডে আছে। আমি আমার পূর্বের আলোচনা বলেছিলাম ইম্পালস দুই ধরনের হয়, আপ ট্রেন্ডেও হয় আবার ডাউনে হয়। তো এখন ইন্স্যুরেন্স সেক্টর এভাবে 1, 2, 3, 4, 5 ডাউন হচ্ছে। তো বর্তমানে আমি যদি এই চিত্রটা এখানে আপনাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করি, ইন্স্যুরেন্স এখন ওই 4-এ চলাচল করতেছে এবং ওই 4 ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলে আমরা একটা অনুমান করতে পারি। আগামী দিনে ইন্স্যুরেন্স সেক্টর এখানে আরেকটা নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে এখানে যে ওই 4 ইন্স্যুরেন্স সেক্টর, এখানে দেখেন এ বি সি এভাবে করে ইন্স্যুরেন্স সেক্টর এখানে ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে এখানে যে লোটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বি, এমন হতে পারে এখানে এই যে এ, এটা ইতিমধ্যে এখানে 4 করে এখানে 5-এ শেষ হয়ে গেছে, অথবা এই 4টা এখনো চলমান আছে। যেহেতু ডিএসএক্স ইন্ডেক্স এখন নেগেটিভ ট্রেন্ডে আছে, সেজন্য আমি এটাকে এবিসি হিসেবে কাউন্ট করতেছি। এখানে আপনারা একটা লেভেল দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সের, যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে ইন্স্যুরেন্স, এখানে যে সাপোর্ট লেভেলটা আছে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স আরো নিচে ডাউন হবে। এটা আমি সেক্টর আলোচনা করতেছি, এটা কোনো স্টক না। তখন পরবর্তী টার্গেট হবে এই সাপোর্ট লেভেল। তো সার্বিকভাবে যেহেতু ডিএসএক্স ইন্ডেক্স নিচের দিকে ডাউন হচ্ছে বা আমরা আগামী দিনে আরো ডাউনের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরও নিচের দিকে ডাউন হতে পারে। যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে, তাহলে পরবর্তী সাপোর্ট লেভেল এখানে, এরপর আরো নিচে নেমে যাবে। তো সার্বিকভাবে বলা যায় আগামী আরো বেশ কিছুদিন ইন্স্যুরেন্স সেক্টর নেগেটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি। তার মানে এই নয় যে ইন্স্যুরেন্স সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবগুলো নিচের দিকে ডাউন হবে। এর ভিতরে কিছু কিছু কোম্পানি আছে সামনে হয়তো প্রফিটে যাবে, মানে আপে যাবে, পজিটিভ ট্রেন্ডে থাকবে, তবে বেশিরভাগ ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি। সেটা আপনারা যখন আমি আজকে থেকে যখন ইন্স্যুরেন্স সেক্টরের
কোম্পানিগুলোর চার্ট অ্যানালাইসিস করব, তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট মাথাতে রাখেন দিয়ে ইন্স্যুরেন্স সেক্টর এখন নিচের দিকে ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি। তো চলুন আমরা আজকে 3টা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। সেই 3টি ইন্স্যুরেন্স সেক্টরের চার্টগুলো একটু দেখে নিই। সম্মানিত বিনিয়োগকারী, আপনি এখানে এখন অগ্রণী ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই অগ্রণী ইন্স্যুরেন্স গত 28 অক্টোবর 2024 এখানে একটা ডাউন ট্রেন্ড হয়। এই ডাউনটা 17 টাকা 80 পয়সা, এই সাপোর্ট লেভেল এসে এখানে একটা সাপোর্ট নেয়। এরপরে আমরা দেখতে পাই অগ্রণী ইন্স্যুরেন্স এখানে আবার উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে। এই মুভটা আমরা এখানে দেখি যে গত নভেম্বর 2024-এ 27 টাকা 20 পয়সা, প্রায় 10 টাকার মতো এখানে একটা গ্যাপ হয়। এরপরে আবার লম্বা সময়ের জন্য ইন্স্যুরেন্স সেক্টর এখানে আবার ডাউন হয়। তো এখন অগ্রণী ইন্স্যুরেন্স এখানে ডাউন হয় 21 টাকা 80 পর্যন্ত নিচে নামে। তো লং টাইমেই অগ্রণী ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডে আছে। এখানে একটা ছোটখাটো রিভার্সাল নেওয়ার চেষ্টা করতেছে, তবে এই রিভার্সালটা ইম্পালস হিসেবে এখনো কাউন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তো এক্ষেত্রে আমি বলতে পারি অগ্রণী ইন্স্যুরেন্স, আমরা এই লেভেল থেকে যদি এখানে একটা ফিবোনাচি ড্র করি, যদি অগ্রণী ইন্স্যুরেন্স এখানের যে পূর্বের লো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা সাপোর্ট লাইন ড্র করে দিলাম। যদি অগ্রণী ইন্স্যুরেন্স এখানে এই 21 টাকা 80 পয়সা এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু অগ্রণী ইন্স্যুরেন্স আরও নিচে ডাউন হবে এবং এখানে আপনারা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন 14 টাকা 70 পয়সা, এই পর্যন্ত ডাউন হতে পারে। প্রাথমিকভাবে টার্গেট হচ্ছে এই লেভেলটা যেন অগ্রণী ইন্স্যুরেন্স ব্রেক না করে। যদি অগ্রণী ইন্স্যুরেন্স এই লেভেলটা 21 টাকা 80 পয়সা এটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু অগ্রণী ইন্স্যুরেন্স এখানে আরও নিচে ডাউন হয়ে 14 টাকা 70 পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে। এটা হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্সের একটা ডাউন ট্রেন্ডের লেভেল। যদি ডিএসএক্স ইন্ডেক্স ধারাবাহিকভাবে ডাউন হয়, তাহলে অগ্রণী ইন্স্যুরেন্স এই সাপোর্ট লেভেলটা ব্রেক করার সম্ভাবনা খুব বেশি এবং একবার এই সাপোর্ট লেভেল ব্রেক করলে আবার এখানে নিচে নেমে যাবে 14 টাকা 70 পয়সা পর্যন্ত। আর যদি অগ্রণী ইন্স্যুরেন্স এখানের 21 টাকা 80 পয়সা এই লেভেলের আগে এখান থেকে কোনো একটা লেভেল থেকে রিভার্সাল নেয়, সেটা যদি হয় 24 টাকা 80 পয়সা অথবা 23 টাকা 20 পয়সা, এই ধরনের লেভেল থেকে যদি অগ্রণী ইন্স্যুরেন্স এখান থেকে যদি সাপোর্ট নেওয়ার পরে এখানে এই ব্যাপার একটু ডাউন হয়ে এখান থেকে যদি আবার উপরের দিকে আরেকটা রিভার্সাল নেয়, তাহলে অগ্রণী ইন্স্যুরেন্স পরবর্তীতে আমরা হয়তো এখানে আপ ট্রেন্ডে দেখতে পারি। আর যদি এখানে, আমি এটা একটু আগেও বলেছি, এটা ব্রেক করে তাহলে ডাউন হবে। আর যদি এখানে যে কোনো একটা লেভেল থেকে 24 টাকা 80 পয়সা অথবা 23 টাকা 20 পয়সা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচে ডাউন হয়ে যদি এখানে কোনো রিভার্সাল সিগন্যাল আসে, তাহলে আমরা অগ্রণী ইন্স্যুরেন্সের এখানে একটা পজিটিভ মুভ দেখার সম্ভাবনা আছে। আশা করি অগ্রণী ইন্স্যুরেন্সের আমার আজকের এই চার্ট অ্যানালাইসিস আপনার আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে। বিনিয়োগকারী, তিনি এখন আপনারা এশিয়ান ইন্স্যুরেন্সের 1 সপ্তাহ চার্ট দেখতে পাচ্ছেন। আমি তো সাধারণত আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো সেগুলো একদিনের এবং ডিএসএক্স ইন্ডেক্স 15 মিনিট থেকে 1 ঘন্টার চার্ট অ্যানালাইসিস করি, কিন্তু আমি এশিয়ান ইন্স্যুরেন্সের আজকে সাপ্তাহিক চার্ট আলোচনা করব আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান ইন্স্যুরেন্স গত বেশ কিছুদিন যাবৎ, সেটা যদি আমি বলি 17 জানুয়ারি 2021 এই সময় থেকে ধারাবাহিকভাবে ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডটা এইভাবে আমি পূর্বে দেখিয়েছি, এখানে 1 2 3 4 5 এটা ডাউন সাইডে ইম্পালস মুভে আছে। তো ডাউন সাইডের ইম্পালস মুভটাকে আমি এইভাবে কাউন্ট করি, এটা 1, এখানে 2, এরপর এখানে 3, বর্তমানে এশিয়া ইন্স্যুরেন্স এখানে 4 এ চলাচল করতেছে। 20 অক্টোবর 2024 এশিয়ান ইন্স্যুরেন্স এখানে একটা ডাউন করে, সেটা হচ্ছে 21 টাকা। এরপর এখান থেকে একটা ছোটখাটো রিভার্সাল নেয়, এটা হচ্ছে ওই 4 এর রিভার্সাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 36 টাকা 90 পয়সা, আমি এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি। এশিয়ান ইন্স্যুরেন্স গত অনেক দিন যাবত, প্রায় 1 বছর এখানে ওই 4 এ চলাচল করতেছে। কোনো স্টক বা কোনো চার্ট যদি ওই 4 এ থাকে, সাধারণত ওই 4 একটু সময় বেশি নিয়ে থাকে। দেখতে পাচ্ছি আমি যদি ওই 4টাকে এইভাবে কাউন্ট করি, এটা হচ্ছে জিরো লেভেল থেকে এটা এ, এখানে বি, এখানে সি। হয়তো এশিয়া ইন্স্যুরেন্স ওই 4 এর ওয়েবসাইটে এখানে আরেকটু উপরে ওঠার সম্ভাবনা আছে।
এটা হচ্ছে 36 টাকা 90 পয়সা। এরপরে এখান থেকে আবার নিচের দিকে আরো একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যখন ওই 4টা শেষ হবে তখন আমরা ওই 5 এর কতটুকু ডাউন হবে সেই ইন্স্যুরেন্স ওই লেভেলটা ড্র করতে পারবো। আপনার ইন্স্যুরেন্স লং টাইমে ডাউন ট্রেন্ডে আছে, যেহেতু ডিএসএস ইন্ডেক্সও ডাউন ট্রেন্ডে আছে, তো এক্ষেত্রে বলা যায় আমরা আগামী দিনে এশিয়ান ইন্স্যুরেন্সকে এখানে কিছুটা আবার উপরে উঠে আবার নিচের দিকে ডাউন হতে দেখবো। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওই 4 এর আমি একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি 36 টাকা 90 পয়সা। এটা হচ্ছে টার্গেট লেভেল। যদি এখানে এশিয়ান ইন্স্যুরেন্স উপরে যায়, আপনাদের যাদের কাছে এশিয়ান ইন্স্যুরেন্স আছে আপনারা এখান থেকে কিছু স্টক ছেড়ে দিতে পারেন যদি প্রফিটে থাকেন। আমরা যদি এখন এশিয়ান ইন্স্যুরেন্স 1 সপ্তাহ চার্ট থেকে একদিনের চার্টে চলে যাই, কারণ আপনারা এশিয়ান ইন্স্যুরেন্সের একদিনের চার্টে দেখতে পাচ্ছেন এখানে এটা কনফার্ম এশিয়ান ইন্স্যুরেন্স এখন ওই 4 এ চলাচল করতেছে। কিনে এশিয়ান ইন্স্যুরেন্স এখানে এই সিটা যখন কমপ্লিট করবে তখন এখানে আরো নিচে ডাউন হবে। পরবর্তীতে আমি এশিয়ান ইন্স্যুরেন্সের চলাচলের উপরে তার মুভমেন্টটা কেমন সেটা দেখার পরে আমি আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে এশিয়ান ইন্স্যুরেন্সের আলোচনা এই পর্যন্ত। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাই এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এখানে গত 29 অক্টোবর 2024 এখানে একটা লো করে 26 টাকা 20 পয়সা। এরপরে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এখান থেকে একটা উপরের দিকে ছোটখাটো রিভার্সাল নেয়। এটা এইভাবে আমি রিভার্সালটাকে এভাবে কাউন্ট করি। এটা হচ্ছে এ, এখানে বি, তারপরে এখানে সি। এভাবে এবিসি করে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এখানে একটা কারেক্টিভ মুভ কমপ্লিট করে। এখন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আবার নিচের দিকে ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে আমি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করার চেষ্টা করি, সেটা হচ্ছে 25 টাকা 50 পয়সা। আগামী দিন আমরা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সকে এখানে 25 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন সাইডে দেখতে পারি। তো যাদের কাছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আছে এবং আপনারা প্রফিটে আছেন, তারা এখান থেকে কিছু এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স সেল করে এক্সিট হতে পারেন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স থেকে। কারণ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আগামী দিনে আবারও নিচে ডাউন হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি। যদি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এখানে 25 টাকা 50 পয়সা এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা আরও নিচে ডাউন হবে। এখন প্রাথমিকভাবে আমাদের যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 25 টাকা 50 পয়সা। আর যদি এখান থেকে আপনারা এই 25 টাকা 50 পয়সা এই লেভেলে ডাউন হওয়ার পরে এখান থেকে যদি ক্যান্ডেল স্টিকের কোনো রিভার্সাল প্যাটার্ন দেখতে পান তাহলে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন। তবে যেহেতু ডিএসইএক্স ইন্ডেক্স এখন নেগেটিভ ট্রেন্ডে আছে, সেক্ষেত্রে অবশ্যই এখন যে কোনো কোম্পানির শেয়ার বাই করার ক্ষেত্রে সতর্কতার সাথে বাই করতে হবে। এবং আমি আমার গত আলোচনায় বলেছিলাম ক্যান্ডেল স্টিক প্যাটার্নের কিছু ক্যান্ডেল আছে যেগুলো রিভার্সাল হিসেবে সিগন্যাল দেয়। তো আপনারা যারা ট্রেড করেন এবং টেকনিক্যাল চার্ট বুঝেন অথবা নতুন করে আমার অ্যানালাইসিস থেকে বুঝতেছেন, তাদেরকে বলবো আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো একটু ভালো করে ধারণা নেওয়ার চেষ্টা করেন। ইউটিউবে বা গুগলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে অনেক ভিডিও পাবেন, শত শত, এবং গুগলে অনেক আর্টিকেল পাবেন। সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। সেটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখলেই পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করব আগামী দিনে যদি কখনো সুযোগ হয় একটু ক্যান্ডেল স্টিক নিয়ে একটু ভিডিও অ্যানালাইসিস দেওয়ার। যেহেতু সে পর্যন্ত আপনারা এখন ইউটিউব থেকে ক্যান্ডেল স্টিক সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিয়ে নেবেন। এটা ছিল আমার এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের আজকের প্রাথমিক আলোচনা। আশা করি এই টেকনিক্যাল চার্ট আপনার ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে। আগামী দিনে আবার নতুন অন্য আরও 3টি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।